বর্তমানে আমার আপনার মতো সকল ফুটবল প্রেমীর মনে একটাই হতাশা, একটাই ব্যর্থতা। ফিফা কেন সমকামিতাকে প্রমোট করলো? ব্যাপারটা আমার কাছে যতটা হতাশাজনক লাগছে ঠিক ততটাই লজ্জাজনক লাগছে, কারণ ফিফার কাছে আমরা এটা মোটেও আশা করিনি। আর এই মাসে শুধুমাত্র ফিফা নয়, গিনেস বুকের প্রোফাইল পিকচারে পর্যন্ত সমকামিতাকে প্রমোট করা হয়েছে, যেটা আমাদের মতো ফুটবল প্রেমীদের জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার। এমনকি আমার পার্সোনাল ইনবক্স সহ অনেক জায়গায় অনেকেই আমাকে এই বিষয়টা নিয়ে অবগত করেছেন। যারা আবার ফুটবল পছন্দ করে না তারা আবার আমাকে পচানিও দিয়েছেন। যাই হোক, ব্যাপার সেইটা না। ব্যাপারটা হচ্ছে বর্তমান সময় সমকামিতা নিয়ে একটা বড় গোষ্ঠী কাজ করে চলেছে। বিশেষ করে মার্কিন ভিত্তিক প্রতিষ্ঠানগুলো সমকামিতা নিয়ে বেশ জোরালোভাবে কাজ শুরু করেছে। তবে আমরা এটার প্রসার বন্ধ করার চেষ্টা করছি। আমরা অনেক ক্ষেত্রে সফল, অনেক ক্ষেত্রেই অসফল। সমকামিতা বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে ভয়ঙ্কর একটি জঘন্যতম পাপ। অবভিয়াসলি ফুটবলকে আমরা ভালোবাসি, তার মানে ব্যাপারটা এই না যে ধর্মকে এক পাশে সরিয়ে রেখে শুধুমাত্র একদিক থেকে ফুটবলকে ভালোবেসে যাব। পুরো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা ফুটবলকে ভালোবাসি, ব্যাপারটা ঠিক আছে। যদি কোনোভাবে ফিফা আমাদের ধর্মের নিয়ম নীতির উপর আঘাত হানে তাহলে আমরা ফিফাকে বয়কট করতে বাধ্য হব। হ্যাঁ, ব্যাপারটা আজকে আমি এভাবেই বলতে বাধ্য হচ্ছি। আমার ধর্ম সবার আগে, তারপরে ফুটবল। ফুটবল ব্যাপারটা আমাদের রক্তের সাথে মিশে গেছে, কিন্তু তারপরেও আমি এত বড় একজন ফুটবল ফ্যান হয়েও আজকে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাকে বয়কট করছি। ফিফার আয়াত্তাধীন যে কোনো খেলা থেকে বিরত থাকবো। এন্ড অবভিয়াসলি অনেকদিন যাবত আমি চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না, কারণ আমার মেইন চ্যানেল নিয়ে বিজি। সো এই বিষয়টা নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে জানাতে পারেন। এন্ড সবশেষে বলতে চাই, ফিফা যেটা করেছে সেটা খুবই জঘন্য এবং ভয়ঙ্কর ঘৃণার কাজ। এন্ড পার্সোনালি আমার পক্ষ থেকে ফিফাকে বয়কট জানানো হলো অনির্দিষ্টকালের জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।